পৌষের মাঝামাঝি সারা দেশেই জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে তীব্র হচ্ছে শীতের প্রকোপ। এরই মধ্যে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। আর কুয়াশার প্রভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোর সহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরের জনজীবন। প্রায় 2 সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শীতে কাবু হয়ে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ। পঞ্চগড়ে শৈত্যপ্রবাহের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর, কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, রিক্সা ভ্যান চালক সহ নিম্ন আয়ের মানুষ। শীত বর্ষে এখন তো কামাই রোজগার নাই, বাচ্চা কাচ্চা মানুষ করে পাইছিল না, খাওয়ার রোজগার বর্তমান কমে গেছি। রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা, নাটোরে পারদ নেমেছে 10 ডিগ্রির নিচে। সারাদিনেও দেখা মিলছে না সূর্যের। এছাড়া ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। শীত পড়ছে বেশি, বাইরে বাড়ালে হাত পা টাটি চাইছে। দক্ষিণাঞ্চলের যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতেও শীতের প্রকোপে অসুস্থ হচ্ছেন নানা বয়সী মানুষ। হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া রয়েছে শৈত্যপ্রবাহের আভাস। আমরা আশঙ্কা করতেছি মাসে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জানুয়ারি মাসের যে স্বাভাবিক বৈশিষ্ট্য এটাই বিরাজমান থাকার সম্ভাবনাটা বেশ বেশি। এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রির নিচে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও বেড়েছে শীতের প্রকোপ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতির আরও খবর জানাতে নীলফামারী ও নাটোর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব নীলফামারীতে, সেখানে রয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আবহাওয়ার পূর্বাভাসে তো শৈত্যপ্রবাহ সহ তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। জনজীবনে শীতের প্রভাব কেমন দেখা যাচ্ছে? জি, আমি যদি শুরুতে আপনাকে জানিয়ে রাখি, তাহলে আমাদের নীলফামারীতে যে 2টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, তার একটি সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আজকে আমাদেরকে জানানো হয়েছে যে সেখানে আবহাওয়া রেকর্ড করা হয়েছে, সর্বনিম্ন আবহাওয়া রেকর্ড করা হয়েছে 12.0 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে ডিমলায় আমাদের আরও একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে আবহাওয়া 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যদিও আবহাওয়া 12, 11, 12, 13 এই মাত্রায় রয়েছে গত 3 দিন ধরে, কিন্তু তারপরেও নীলফামারীতে প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে এবং সেই সাথে রয়েছে ঘন কুয়াশা। এবং গত 24 ঘন্টা ধরে যে হিমেল বাতাস নীলফামারীর মানুষকে এক প্রকার কাবুই করে ফেলেছে। আমরা কথা বলেছি আবহাওয়াবিদদের সাথে, গত 3 দিন ধরে হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে। বিশেষ করে মানুষ হাত পা এবং কানে ঠান্ডায় এক ধরনের জমে আসছে। তো কী কারণে এত বেশি ঠান্ডা অনুভব হচ্ছে, এজন্য আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে হঠাৎ করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার একটা বড় ব্যবধান। আমাদের নীলফামারীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা 7 দিন আগেও 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তো এই যে 12 থেকে শুরু করে 25 তাপমাত্রার ব্যবধান যত কমছে, ঠান্ডার মাত্রাটাও তত বেশি বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে জনজীবনে এর একটা বড় ধরনের প্রভাব পড়ছে। বিশেষ করে যারা কৃষি কাজ করে, এখন আমাদের নীলফামারী একটা কৃষি প্রধান অঞ্চল। এখন হচ্ছে যারা আলু চাষ করে এবং ধান চাষের জন্য বীজতলা প্রস্তুত করার সময়, এই সময় কৃষকেরা যখন মাঠে যাচ্ছে তারা খুব বেশি সময় ধরে কাজ করতে পারছে না, ঠান্ডায় হাত পা জমে আসছে। আমরা কথা বলেছি, এরকম কয়েকজন কৃষক আমাদেরকে জানিয়েছে তারা মাঠে গিয়ে 2 ঘন্টা কাজ করছে, আবার বাড়িতে এসে 1 ঘন্টা বিশ্রাম নিচ্ছে অথবা খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছে, তারপর পরবর্তীতে আবারও হয়তো মাঠে গিয়ে একটু কাজ করার চেষ্টা করছে। এই শীতের প্রভাবে গত 3 দিন ধরে শীতজনিত রোগীর সংখ্যা অনেক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের নীলফামারীতে 6টি সরকারি হাসপাতাল রয়েছে। এই প্রত্যেকটি হাসপাতালে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বহির্বিভাগে 1000-এর মতো রোগী চিকিৎসা নিচ্ছে। বলাই যাচ্ছে যে শীতের প্রকোপ জেঁকে বসেছে। আরফিনুল, আপনি সাথেই থাকবেন। এবারে নাটোরের পরিস্থিতি জানাতে যোগ দেবেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।
বাপ্পি, আমরা নীলফামারীর পরিস্থিতি শুনছিলাম, শ্রমজীবী মানুষ সহ যারা হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ দুর্ভোগে রয়েছেন। তো নাটোরের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? আসলে আমাদের এই শীত পড়ার পর থেকে কিন্তু নাটোরের তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রির সেলসিয়াসের মধ্যে কিন্তু উঠা বসা করছিল। এই তাপমাত্রাটা কিন্তু আসলে এর বাইরে এখন পর্যন্ত। তবে গত সন্ধ্যার পর থেকে যে তাপমাত্রা মানে আমরা দেখেছি যে আসলে হিমেল হাওয়া। আমি যদি এখন দেখাই যে আমাদের এই নাটোরের যে কৃষির উপর যে নির্ভরশীল কৃষি এলাকায় কিন্তু আসলে এই যে অন্যান্য দিন কিন্তু ভোর আসলে 5:30 থেকে 6টার মধ্যে মাঠ কিন্তু আসলে কৃষকে ভরে যেত। কিন্তু এখন যে মানে ঠান্ডা হিমেল হাওয়ার কারণে আসলে মানুষ কিন্তু একেবারে জমে যাচ্ছে। যার কারণে আজকে কিন্তু এই যে গোটা বিল অঞ্চলে কিন্তু আমি এখন পর্যন্ত একজন কৃষককেও মাঠে কাজ করতে দেখতে পাইনি। কারণ শুধুমাত্র যে এই ঠান্ডার কারণে মানুষ আসলে মাটিতে হাত দিয়ে বা পানিতে হাত দিয়ে কোনরকম কাজ করতে পারছে না। আসলে এখন যদি আমি একটু দেখাতে পারতাম যে গাছের দিক তাকালে কিন্তু বোঝা যাচ্ছে কি জাতীয় হিমেল হাওয়া এখান দিয়ে বসছে। মানুষের হাত হাত বার করে বা মানে চোখ মুখ বের করে কোন রকম চলাফেরা বা কথাবার্তা বলার মতো পরিস্থিতি কিন্তু আসলে আজকে নাটোরের ওই পরিস্থিতিতে দেখা যাচ্ছে না। সব মিলিয়ে নাটোরের আসলে নিম্ন আয়ের এবং খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আসলে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছে। আসলে তারা কোনোভাবেই তাদের কর্মক্ষেত্রে বের হতে পারছেন না। এর ফলে কিন্তু আসলে মানুষের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি কিন্তু আসলে এইবার মনে হচ্ছে এখানকার কৃষকেরা আশা করছে যে এরকম যদি শীত থাকে তাদের আসলে ফসল অনেকাংশে নষ্ট হয়ে যাবে এবং খাদ্য ঘাটতিও দেখা দিতে পারে। আর এই শীতের কারণে কিন্তু আসলে যে পরিমাণের শিশু বা বয়স্ক বা সব ধরনের মানুষই কিন্তু আসলে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। বিশেষ করে আসলে শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর কারণে কিন্তু আসলে এই যে নাটোরের যে হাসপাতালগুলো রয়েছে বা বিভিন্ন দিকগুলোতে কিন্তু আসলে রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি হচ্ছে। আসলে বোঝা যাচ্ছে সারা দেশে শীতের প্রকোপ বেড়েছে। নাটোর ও নীলফামারীর পরিস্থিতি শুনছিলেন সহকর্মীদের কাছে।